এইটাই যদি বলতে হয় তাহলে তো যদি মুখ্যমন্ত্রীর মানে মমতা ব্যানার্জির মুখ দেখে যদি সবাই ভোট দিয়ে থাকে, যেটা সবাই বলে, মুখ্যমন্ত্রী নিজেও বলে যে আমার মুখটাই সবসময়, তার মানে উনিই চোর, উনি তো সবচেয়ে বড় চোর আমি বলবো। হাওড়া শহর ও গ্রামীণ সহ মোট 5টি সাংগঠনিক জেলায় তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট অভিযোগ পেশ করেছে বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর শতরূপা সহ আরও বিজেপি নেতৃত্বরা। আসন্ন ভোটের আগে তৃণমূল বিধায়কদের পারফরমেন্স ও দুর্নীতির অভিযোগ মানুষের কাছে তুলে ধরতেই এই পদক্ষেপ। হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে। হাওড়ায় প্রমোটারকে গুলি করে খুনের অভিযোগ। মূল অভিযুক্ত হারুন খান, তাকে দেখা গেছে স্থানীয় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইকে। ভিডিও প্রকাশ করে অভিযোগ বিজেপি। ট্রু নিউজ বাংলাকে বিজেপির রাজ্য মুখপাত্র ডক্টর শতরূপা বলেছেন, এই পদক্ষেপ সরকারের বিরুদ্ধে। এছাড়াও তিনি সরাসরি আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চার্জশিট যেটা একটা আইনি নথি নয়, তবুও বিজেপি কেন চার্জশিট ব্যবহার করছে? দেখুন, আমরা সারা রাজ্যে যেখানে যেখানে বিজেপি বিধায়ক আছে সেখানে সেখানে আমরা চার্জশিট লঞ্চ করছি। মূলত এটা যে 15 বছর ধরে একটা দল শাসক হিসেবে আছে পশ্চিমবঙ্গে, এবং তারা শাসক হিসেবে থেকে শোষণ করেছে। যে কটা প্রথমে তারা এসেছিল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে, পরিবর্তন তো হয়ইনি, এবং যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটা পূর্ণ হতে আমরা দেখিনি। আমরা মানে শুধু বিজেপি নয়, সাধারণ মানুষও দেখেনি। তো সেই জন্য সাধারণ মানুষের কাছে এনকোয়ারি করে, এবং আমরা যারা গ্রাউন্ড লেভেলে যারা ঘুরি কাজ করি, তারাও আমরা গিয়ে, মানে আমরা সকলে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা এলাকায় গিয়ে অবজার্ভ করেছি। ইনভেস্টিগেশন আমাদের মতন করে করে আমরা যেগুলো মনে হচ্ছে স্পেসিফিক্যালি বিধানসভা ওয়াইজ আমরা সেই চার্জশিটগুলো সেই পার্টিকুলার বিধায়কের বিরুদ্ধে দিয়েছি। এটার সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। আইন হলে স্ট্যাম্প পেপারে দিতে হতো। আমার কাছে আছে স্যাম্পল, আমি দেখাতে পারি যে জাস্ট চার্জশিট লেখা, এটা কোনো আইনের ব্যাপার নয়। এটা বিজেপির তরফ থেকে মানুষের হয়ে তার বিরুদ্ধে জানানো যে আপনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি তৃণমূলের বিধায়ক। চার্জশিট প্রচারাভিযানের বিশেষত্ব কি? প্রচার অভিযান তো বলবো কিনা আমি জানি না, কিন্তু চার্জশিট এটাই, আবার যেটা আমি বললাম যে মানুষের অনেক ক্ষোভ আছে, মানুষের হয়ে আমরা সেটাকে তুলে ধরেছি মিডিয়ার সামনে। কারণ আমরা প্রত্যেকটা চার্জশিট যখন লঞ্চ করেছি আমরা প্রেসের সামনে, মিডিয়ার সামনে লঞ্চ করেছি, এবং আমরা এটাকে মানুষের ঘরে ঘরে পাঠিয়েছি যে দেখুন আপনাদের হয়ে ভারতীয় জনতা পার্টি, আপনাদের যিনি ইলেক্টেড বিধায়ক, মানে মানুষের, এইটাই তো বললাম এক একটা চার্জশিট তাহলে ধরে ধরে বলতে হবে যে কি আছে। আমি দেখাচ্ছি আমাদেরকে, যেমন আমি হাওড়া মধ্যর কথা বলছিলাম। মূলত যেগুলো, এটা একটা চার্জশিটের ছবি আমি দেখাতে পারি, এক সেকেন্ড। এরকম একটা শিটে চার্জশিট লেখা, এবং এখানে বিভিন্ন পয়েন্টস আছে। এবং মূলত যেটা, আবারও আমি যেটা বলছি যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখা নয়। এখানে যেমন আছে, যেটা আমি হাওড়া কর্পোরেশনের কথা তো বললামই, যেমন হাওড়ায় যারা গেছেন তারা জানেন, আমি হাওড়ার, মানে আমাদের হাওড়াতে আদি বাড়ি, বেলিরিয়াস রোড বলে ওখানে একটা ঘোরানো পেঁচালো রাস্তা আছে, এবং সেটা একসময় হাওড়া যেখানে শেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো, অফ দ্য ইস্ট বলা হতো, মানে ইন্ডাস্ট্রি বেসড একটা জায়গা ছিল, সেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, এবং যে কটা আছে সেই নাটবোল্ট তৈরি করার লোকের ঘরে ঘরে ঝুপড়ির মধ্যে অত্যন্ত আনহাইজেনিক, আনসেফ এনভায়রনমেন্টে করা, এবং বেলিরিয়াস রোড দুদিকে খুঁড়ে শেষ করে দিয়েছে। বেলিরিয়াস রোডের দিয়ে একটা জায়গা থেকে, মানে একটা দিক, একটা এন্ড অফ বেলিরিয়াস রোড থেকে আরেকটা এন্ডে যেতে গেলে 1 ঘন্টা সময় লাগে। সেইখানেই ট্রাক, সেইখানেই টোটো, সেইখানেই প্রাইভেট গাড়ি, সেইখানেই রেন্টেড গাড়ি, এবং মানুষ, তার মধ্যে গরু, সবাই একসঙ্গে বেলিরিয়াস রোডে যাচ্ছে, তাই অবস্থা। এটা জাস্ট একটা এক্সাম্পল বলছি। তারপরে অরূপ রায়ের ক্ষেত্রে আমার যেটা মনে আছে, একটা সময় আমি এটা পড়ে শোনাচ্ছি একদম, চাকরিতে স্বচ্ছ নিয়োগে অনিয়ম অভিযোগ তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 52টি অনুমোদিত পদের জন্য
134 জনকে নিয়োগ করা হয়েছে। এই যে বড় যে নিয়োগের যে যে করাপশনটা হয়েছে, যার জন্য অসংখ্য লোক, প্রায় 20,000-এর ওপরে মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, মানে লিটারেলি শিক্ষা দীক্ষা করে পড়াশুনো করে তাদের বক্তব্য যে তারা কাউকে টাকা না দিয়ে তারা সঠিক পরীক্ষা দিয়ে করেছে। তো অরূপ রায়, যেটি হাওড়া মধ্যর বিধায়ক, উনি অন্যতম। এটার মধ্যে আমরা তো শুধু পার্থ চ্যাটার্জিকে জানি, পার্থ চ্যাটার্জি ফেস, এটার মানে মুখের। আজ সকালেও পার্থ চ্যাটার্জি আমি দেখলাম যে এলাকায় ঘুরছে, উনি একদম নির্বিকার, তৃণমূল নির্বিকার। তৃণমূল বিভিন্ন বিধায়করা বিভিন্ন লেভেলের এই কাণ্ড কারখানা করে যাচ্ছে, কিন্তু তাদের কিছু যায় আসে না। তারা আবার বড় মুখ করে বলে যে করাপশন কোনো ফ্যাক্টর নয়। যে একদম চাকরিতে স্বচ্ছ নিয়োগে অনিয়ম অভিযোগ তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 52টি অনুমোদিত পদের জন্য 134 জনকে নিয়োগ করা হয়েছে। এই যে বড় যে নিয়োগের যে যে করাপশনটা হয়েছে, যার জন্য অসংখ্য লোক, প্রায় 20,000-এর ওপরে মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, মানে লিটারেলি শিক্ষা দীক্ষা করে পড়াশুনো করে তাদের বক্তব্য যে তারা কাউকে টাকা না দিয়ে তারা সঠিক পরীক্ষা দিয়ে করেছে। তো অরূপ রায়, যেটি হাওড়া মধ্যর বিধায়ক, উনি অন্যতম। এটার মধ্যে আমরা তো শুধু পার্থ চ্যাটার্জিকে জানি, পার্থ চ্যাটার্জি ফেস, এটার মানে মুখের। আজ সকালেও পার্থ চ্যাটার্জি আমি দেখলাম যে এলাকায় ঘুরছে, উনি একদম নির্বিকার, তৃণমূল নির্বিকার। তৃণমূল বিভিন্ন বিধায়করা বিভিন্ন লেভেলের এই কাণ্ড কারখানা করে যাচ্ছে, কিন্তু তাদের কিছু যায় আসে না। তারা আবার বড় মুখ করে বলে যে করাপশন কোনো ফ্যাক্টর নয়। ফিশিং ইন্ডাস্ট্রি, যেখানে ছোট ছোট মাছ ব্যবসায়ী মাছ ধরতে যায়, তারা সাগরের মধ্যে গিয়ে ডিপসিতে গিয়ে মাছ ধরে আনে, কিন্তু তা সত্ত্বেও সেই সিন্ডিকেট, সেখানে বড় মাছের ব্যবসাদাররা এই ছোট ব্যবসায়ীদের টাকা না দিলে করতেই দেয় না। কুলপি দেখো, এবং এখানে শুধু মাছের দিকে নয়, রাস্তাঘাটের অবস্থা করুণ, মানে রাস্তা নেই বললেই হয়। এরকম আমি আরেকটা জায়গায়, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি এখানে রাস্তা বলেছে, যেটা টারম্যাক দিয়ে করবার কথা, যেটা আমরা ছোটোবেলায় স্কুলে যাবার সময়, মানে আমার 54 বছর বয়স, আমি ছোটোবেলা মানে অন্তত 40 বছর আগেকার কথা বলছি, আমরা অ্যাকচুয়ালি দেখতাম যে পিচ পাচ্ছে, যে সেই গরমের মধ্যে পিচ গলে যেত। আমি জানি না, তুমি অনেক ছোট, তোমার অত হয়তো মনে নাও থাকতো, মানে জানোই না হয়তো এই ঘটনা, কারণ এখন পিচ ঢালাই হয় না। এবং শহরের মধ্যে যাও বা যেখানে দুদিন অন্তর খুঁড়ে টুনে ফেলে। আজকেই সকালে খবর হচ্ছে রাস্তা করতে করতে পথশ্রী, মানে এতটাই বিশ্রী সেই পথশ্রী, সেটা রাস্তা করতে করতে বিজেপি বিধায়কের বাড়ি অবধি যেই পৌঁছেছে, বা বিজেপি বিধায়কের বোধহয় এলাকা বা বিজেপি সাধারণ নেতার হবে, সেটা সেই তৈরি করা রাস্তা খুঁড়ে ফেলেছে। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। কিন্তু এই যে রাস্তাটা এখন আমি চার্জশিটে দেখালাম, সেখানে বন্যা তো দূরের কথা, 2-4 ফসলা বৃষ্টি পড়লে পিচটা থাকছে না। আমি যেটা টারম্যাকের কথা বলছিলাম, সে টারম্যাকই নেই, মানে কোনটা নদী কোনটা মাঠ কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। ওখানকার লোকাল চাষিরা রেগে মেগে ধান পুঁতেছে, রাস্তার ওপর ধান পুঁতেছে, বিকজ সত্যি বোঝা যাচ্ছে না, ক্যামেরা নিয়ে পাঠালে সত্যি কেউ বুঝতে পারবে না যে কোনটা মাঠ কোনটা রাস্তা কোনটা নদী। এই অবস্থা তৃণমূলের, এবং তারা কথায় কথায় লোকজনকে টাকা দিতে বলে। আরেকটা জায়গায় আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি কোন জায়গায় আমরা চার্জশিট পেশ করেছি, সেখানে শিক্ষার যা অবস্থা, ছোট ছাগল স্কুল ইউনিফর্ম পরে, আমি স্কুল ইউনিফর্ম পরে ছাগল দেখেছি, কিন্তু বাচ্চারা সেখানে মিড ডে মিল পায় না। তার কারণ বড় বড় বিধায়ক, বড় বড় এমপিরা সেখানে চালটা গোডাউনে রেখে দিয়েছে এবং ধরাও পড়েছে। তোমরা জানো জ্যোতির্ময়ের কথা বলছি আমি। তো এই হচ্ছে তৃণমূলের অবস্থা, যেখানে মানুষের সেবা করতে গিয়ে বড় বড় স্লোগান দেয়, মা মাটি মানুষ ও মুক্ত মুখ কি দেয়। তো মায়ের তো এই অবস্থা, রোজ নির্যাতন ধর্ষিত হচ্ছেন, এবং মহিলা মুখ্যমন্ত্রী সেটাকে আবার জাস্টিফাই করে, এবং সমস্ত সময় ধর্ষণ যারা করে তারা নয় নিজে তৃণমূল, নয়তো কোনো না কোনো তাদের টিকি বাঁধা আছে বড় মেজো সেজো ছোট নেতার মায়েতে। এবার মাটির তো এই অবস্থা, কোনটা মাটি কোনটা রাস্তা বোঝা সম্ভব নয়। বারবার দেখা গেছে যে ভোটাররা ব্যক্তিগত প্রার্থীর চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেতেই বেশি ভোট দিয়ে থাকেন। সেক্ষেত্রে মমতা যদি অজনপ্রিয় না হয়, তাহলে এই চার্জশিটগুলোর আদৌ কি কোনো প্রভাব থাকবে?
না, তাহলে এইটাই যদি বলতে হয় তাহলে তো যদি মুখ্যমন্ত্রীর মানে মমতা ব্যানার্জির মুখ দেখে যদি সবাই ভোট দিয়ে থাকে, যেটা সবাই বলে, মুখ্যমন্ত্রী নিজেও বলে যে আমার মুখটাই সবসময়, তার মানে উনিই চোর, উনি তো সবচেয়ে বড় চোর আমি বলবো, এবং উনিই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাহলে এরা তো কোনো ফ্যাক্টর নয়, অ্যাকচুয়ালি এরা কোনো ফ্যাক্টর নয়, কারণ আমরা জাস্ট এটাকে ব্রেকডাউন করার চেষ্টা করছি যে লোকাল ইস্যুগুলোও আছে। কারণ আমরা সবসময় বলি তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বাকি ওদের নেতা আর কেউ নেই, একজনই নেত্রী, এবং উনি যেরম চলেন যেরম বলেন সেরকমই তৃণমূলের ওপর রিফ্লেকশন পড়ে। তো আমি বলবো তাহলে সব চার্জশিটই অ্যাকচুয়ালি আমরা তাহলে বেশি খাটুনি হয়ে গেছে আমাদের সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী নামে একটা বড় চার্জশিট করে দেওয়া উচিত ছিল তোমাদের মতে। কিন্তু আমরা মনে করি যে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা জনপ্রতিনিধি, যাকে ভোট দিয়েছে মানুষ, তাদের সঠিক ছবিটা তুলে ধরা, মানুষের রায় কিন্তু এটা মানুষই জানিয়েছে আমাদের, আমরা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে কথা বলে এই চার্জশিটগুলো তৈরি করা, তার মানে মানে তাদের যে সবচেয়ে কাছের লোক, সবাই তো আর মমতা ব্যানার্জির সঙ্গে ফোন তুলে কথা বলতে পারছে না বা হাত বাড়ালেই ছুঁতে পারছে না, যে ওদের কাছের লোক তারাও যে কতটা খারাপ লোক সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিজেপির কাউন্সিলর সংখ্যা কম, বুথ স্তরের সংগঠন দুর্বল, বড় ট্রেড ইউনিয়ন ও ক্লাবগুলোতেই উপস্থিতি সীমিত। এই পরিস্থিতিতে চার্জশিট প্রচার কিভাবে ভোটার সংগঠনে সহায়ক হবে? সংগঠন নেই এই কথাটা শুনতে শুনতে, আমি 1986-এর মেম্বার, আমার অ্যাকচুয়ালি এটা শুনতে শুনতে কান পচে গেল। কারণ আমরা এক সময় খুঁজে বেড়াতাম, যে মানে খুব খুশি হতাম যদি অন্তত 3টে জেলা পেরিয়ে একটা ফ্ল্যাগ অন্তত দেখলাম, সেই ফ্ল্যাগও হয়তো ক্ষয়ে গেছে। কিন্তু এখন যেদিকে তাকাবে, শুধু কলকাতা শহরের মধ্যে নয়, সমুদ্র হিমাচল আমাদের ফ্ল্যাগ ছেয়ে গেছে, এবং ফ্ল্যাগ ছেয়ে গেছে মানেই সংগঠন আমাদের আছে। ফ্ল্যাগ ভূতে এসে লাগিয়ে দিয়ে যায় না, আমাদের কার্যকর্তারা লাগায়। এবং আমি তোমাকে বলতে পারি, আমি যখন হাওড়া মধ্য লঞ্চ করছিলাম ওই জেলা অফিস থেকে বসে প্রেসের সামনে, তখন কার্যকর্তারা আমায় বলছে যে দিদি আপনি রাজ্যে জানান আমাদের কাগজ কম পড়ে যাচ্ছে, মানে যেটা ওরা ডিস্ট্রিবিউট করবে, চার্জশিট ডিস্ট্রিবিউট করবে, আরও 2-3টে জিনিস আমাদের এখন গৃহ সম্পর্ক চলছে, যেটা ডিস্ট্রিবিউট করবে সেটা সংখ্যায় কম পড়ে গেছে। মানে কার্যকর্তা আমাদের এত আছে যে তারা মানে আমরা এদের থেকে প্রোডাকশন কুলিয়ে উঠতে পারছি না, এতদিনে পৌঁছে গেছে, এটা 2-3 দিনের ব্যাপার। আমি জাস্ট এটা বলছি যে এমন অবস্থা যে আমাদের কার্যকর্তারা এতটাই উদ্যোগ নিয়ে নতুন করে কাজ করছে, অ্যান্ড উইচ ইজ রিমার্কেবল। কারণ 5 বছর আগে আমাদের প্রায় 54 জন কার্যকর্তাকে খুন করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, কুপিয়ে অভিজিৎকে খুন করেছে। আমি আর বাকি নামগুলো বললে তোমাদের রিল শেষ হয়ে যাবে। লক্ষাধিক কার্যকর্তা আমাদের বাড়ির বাইরে আজও থ্রেট পড়ছে, থান ধুতি ফুতি ফুলের মালা টালা দিয়ে যাচ্ছে যে মারা যেতে পারে, এবং এইরকমভাবে বিজেপির কার্যকর্তাদের আজও থ্রেট করা হয়। কিন্তু তা সত্ত্বেও বিজেপি কার্যকর্তা রাস্তায়, এই জন্য এই প্রশ্নটাই আমি অত্যন্ত অবজেকশনেবল মনে করছি। আমাদের কার্যকর্তা আছে, আমাদের সংগঠনও আছে, এটা এন্টায়ারলি একটা লট অফ পলিটিশিয়ান এবং একটা লট অফ মিডিয়া ন্যারেটিভ। বিজেপি ভেরি মাচ আছে গ্রাউন্ডে, লড়ে যাচ্ছি আমরা, সরকার আমাদের হতে চলেছে। 2011 সালে ক্ষমতায় আসার আগে তৃণমূল প্রথমে গ্রাম পঞ্চায়েত আর পুরসভা নির্বাচন জিতেছিল। স্থানীয় স্তরের সংস্থাগুলোতে জয় ছাড়া কি বিজেপি সরাসরি বিধানসভায় ক্ষমতায় আসতে পারে? সেটা মানুষের উপর ছেড়ে দাও। এবার মানুষ ঠিকই করে রেখেছে তৃণমূলকে বিদায় দেবে এবং বিজেপিকে একেবারে 2/3 মেজরিটি দিয়ে, থাম্পিং মেজরিটি দিয়ে বিজেপি ঢুকবে, সরকার করবে। এবং বাকি তৃণমূলের স্ট্র্যাটেজির সঙ্গে বিজেপির তুলনা করো না। বিজেপি ন্যাশনাল পার্টি, আমরা দেশ চালাই, আমাদের অসংখ্য রাজ্যে আমাদের সরকার চলছে, সেজন্য আমরা সরকার চালাতেও জানি, সংগঠনও করতে জানি। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে তৃণমূল মানেই মমতা ব্যানার্জি, আর জনপ্রিয়তায় মমতা ব্যানার্জির ধারে পাশে বাংলার রাজনীতিতে কেউ নেই। এ রাজ্যে ভোটাররা ভোট দেন মমতা ব্যানার্জিকেই, কোনো ব্যক্তিকে নয়। সেক্ষেত্রে লড়াইটা কঠিন হবে বিজেপি। দুর্বল বুথ লেভেল, ট্রেড ইউনিয়ন, ক্লাবের সীমিত উপস্থিতি সবকিছু যেন আরও পেছনে ঠেলে দিচ্ছে বিজেপিকে এ রাজ্যে জিততে হলে হাওয়ার বিপরীতে যেতে হবে, এটা এক প্রকার নিশ্চিত।